আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাম্মী নূপুর। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস 4 দিনের সরকারি সফরে চীনের হাইনান পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট গতকাল বাংলাদেশ সময় বিকাল 4:15 হাইনানের কিউনহাই বাও আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এর আগে অধ্যাপক ইউনুস ও তার সফর সঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি দুপুর 1টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হচ্ছে অধ্যাপক ইউনুসের প্রথম দ্বিপক্ষীয় চীন সফর। যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল দেশে পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে দেশব্যাপী সরকারি ও বেসরকারি উদ্যোগে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, মোনাজাত, কুচকাওয়াজ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা ও পরিবারের সংবর্ধনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন ও প্রীতি ভলিবল প্রতিযোগিতা। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবির, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে আজ পালিত হবে পবিত্র শবে কদর। এই রাত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে মসজিদ সহ বাসাবাড়িতে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, আসকার, দোয়া, মিলাদ মাহফিল সহ বিভিন্ন ধর্মীয় বন্দেগীতে মশগুল থাকবেন। পবিত্র শবে কদর উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও সমূহ বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়াও সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধন প্রকাশ করা হয়েছে। এবারে কৃষি সংবাদ। শরীয়তপুরে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। গত বছর দাম ভালো পাওয়ায় এবছর অধিক জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২,৭৩০ হেক্টর জমিতে, কিন্তু ৬৫৭ হেক্টর জমিতে আবাদ বেশি হওয়ায় অর্জন হয়েছে ৩,৩৮৭ হেক্টর জমি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭৩,৭১০ মেট্রিক টন থাকলেও ভালো ফলন হয় আলুর উৎপাদন বাড়িয়েছে মোট ৯৪,৮৩৬ মেট্রিক টন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, শরীয়তপুরের আবহাওয়া ও মাটি আলু উৎপাদনে সহায়ক, যাতে প্রতি বছরই আলু চাষে কৃষকরা আগ্রহ বাড়ছে। জানিয়ে দিচ্ছি আজকের ইফতার ও সাহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা১৭ এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা৩৮। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা৩০ বাংলায়।